হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবার একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেহ ও খাসা মৃত্যুর রহস্য নিয়ে এই ভিডিওটি ধারণ করা হয়েছে। আর আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা সুফিবাদী বিশ্বাস করেন বা পীর আউলিয়াদেরকে বিশ্বাস করেন। অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। দেখুন, একটু হলেও জ্ঞান বাড়বে এই ভিডিও দেখে। কাজী জাবের আহমেদ কি বলে, কথাগুলো মন দিয়ে শুনুন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য প্রকাশ করবেন। আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা চেরাগে জান শরীফ আল্লাহ রাব্দুহু কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ইয়ফিয়ানহু নূরের কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করি। দেখুন, সুফিবাদ আধ্যাত্মবাদে ওয়াজ হয় না, আলোচনা হয়। দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর আলোচনা হচ্ছে, হবে, হয়ে চলছে। আমি কুরআনুল মাজিদ থেকে দুইটি আয়াত পাঠ করছি। প্রথম যে আয়াতটি পাঠ করছি, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পৃথিবীতে যত নফস আছে প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই নফস আরবি শব্দ, নফসের বাংলা হচ্ছে প্রাণ। আর যদি একদম আরো খোলামেলা ভাবে বলি, সেই নফস শব্দের অর্থটা আমি নিজে, আমি যে আমি বলি না, আমি, এই প্রাণটাই আমি, এই জীবনটাই নফস, জীবনটাই আমি। আমিকে কোরআনের ভাষায় নফস বলা হয়। হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে তাহারা নফসকে বোঝার জন্য তাহারা বলে থাকেন জীবাত্মা। আর কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রূহের কথা, কুলুর রূহি মিন আমরি রব্বি। রূহ হচ্ছে রবের আদেশ, রব হইতে আগত, রবের আদেশ। এখানে কিন্তু আল্লাহর আদেশ এই শব্দটা বলা হয়নি, বলছে কুলুর রূহি মিন রব আমরি রব্বি, রবের আদেশ। রূহ হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে রূহ বলা হয় যখন নফসের নিকটে সুপ্তভাবে, বীজ রূপে, লুকায়িত রূপে, গোপন ভাবে, সূক্ষ্মভাবে নফসের নিকট যখন আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করেন, ওই অবস্থানকেই বলা হয় রূহ। আর এই সূক্ষ্মভাবে অবস্থান করা যে রূহ, সেই রূহকে যখন একটি নফস মুরাকাবা মুশাহাদার মাধ্যমে, দায়েমি সালাতের মাধ্যমে, ধ্যান সাধনার মাধ্যমে, আপন রসুলের ধ্যানের মাধ্যমে, আপন মুর্শিদের ধ্যানের মাধ্যমে মুরাকাবা মুশাহাদা করে নফসকে খান্নাস মুক্ত করতে পারে, পবিত্র করতে পারে, তখনই সেই রূহটি সে নফসের সামনে প্রকাশিত হয়, জাগ্রত হয়, বিকশিত হয়। তখন সেই রূপটিকে বলা হয় রব। রব শব্দের অর্থ সদা প্রভু। যিনি রব কাকে বলে? রব তিনটি গুণের, রবের তিনটি গুণ। যিনি সৃষ্টিকর্তা, যিনি রেজেক দাতা, যিনি হরণকর্তা, মৃত্যুদাতা। সৃজন, লালন পালন এবং মৃত্যু, এই তিন ক্ষমতার অধিকারী যিনি, এই তিনের গুণের অধিকারী যিনি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এর জন্য আমরা সূরাতুল ফাতিহায় কোরআনুল মাজিদ থেকে সর্বপ্রথমই পাঠ করি আলহামদু, একমাত্র প্রশংসা, লিল্লাহে, সে আল্লাহর জন্য, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহে রব্বুল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত আলমের রব। আলামিন, আলম মানে একটা পৃথিবী, একটা জগৎকে বলা হয় আলম। আলামাইনে মানে দুইটা জগৎ, আলামিন মানে সমস্ত জগৎ। কুল কায়নাতে, সৃষ্টি জগতে যত গ্রহ উপগ্রহ যা কিছু আছে, গ্যালাক্সি বলেন, সৌরজগৎ যা কিছু আছে,
সমস্ত আলমের যিনি রব, সেই আল্লাহর একমাত্র প্রশংসা, আর প্রশংসা নাই। আমরা সূরা ফাতিহায় এখন আমাদের আজকে আমি আপনাদের সামনে একটু নফস সম্পর্কেই আলোচনা করার চেষ্টা করব, কারণ কোরআন দর্শনে, কোরআন মাজিদে এবং সমস্ত ইবাদত বন্দেগীর মূল বিষয়টাই হচ্ছে নফস, নফসকে কেন্দ্র করে, এবং নফসকে শুদ্ধ করা, পবিত্র করা, আত্মশুদ্ধি যাকে বলা হয়। আমরা অনেক বিভিন্ন ঘটনার, বিভিন্ন আলোচনা শুনি, কারণ আজকে যেহেতু জায়গাটাও সুন্দর, ঘরোয়া পরিবেশে এই আলোচনাটাই আমার মনে হইল যে হয়তো এখানে এই আলোচনাটাই আশা রাখি বাঙিতে প্রায় ভালো হয়। দেখেন, আমরা সব জানি, আমাদের সমাজ অধিকাংশ মানুষ আমরা অনেক কিছু জানি, কিন্তু নিজেরে জানি না। আমি সবাইরে দেখি, আপনাদের সবাইরে দেখতেছি, কিন্তু নিজেরে দেখতে পাই না। আমি আপনার চেহারা দেখি, কিন্তু আমি নিজের চেহারা দেখি না। এখন নিজের চেহারা দেখতে পাই না কেন? আমি সবাইরে দেখি, নিজেরে দেখি না কেন? আমি সবাইরে চিনি, নিজেরে চিনি না কেন? এখন অনেকে প্রশ্ন করতে পারে যে নিজেরে তো কে চিনি না। এই যে আসলে এই দেহটা হচ্ছে সমস্ত রহস্যের ভান্ডার। আমার মুর্শিদ কিবলা কাবা বলেছেন, তুমি 53 বছর কোরআন গবেষণা করছেন। পৃথিবীর বুকে উনি সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক এবং মুর্শিদে মুকাম্মেল বাবা জাহাঙ্গীর। তিনি বলছেন, বাবা আমি 53 বছর কোরআন গবেষণা করে, কোরআন রিসার্চ করে আমি কোরআনের শব্দে শব্দে হুবহু অনুবাদ করছি। প্রতিটা ওয়ার্ডে একটা শব্দের কত রকম অর্থ হয় সেইটা করছি। করার পরে তিনি বলছেন যে এই কোরআনের রহস্য, আমি এই কোরআন সম্পর্কে কিছুই বুঝলাম না, বুঝতে পারলাম না, কারণ কোরআনে এত বিজ্ঞানময় এবং এত রহস্য ভরপুর, সেইটা শেষ নাই। তাই আমি এই কোরআন বুঝতে পারলাম না। উনি এইরকম জ্ঞানের অধিকারী হয়ে উনি এই কথাটা বললেন। কেন বললেন? তার পিছে কারণ কি? কোরআনে সবচেয়ে বেশি জোর কিসে দিছে? নফসের উপরে। 300-র উপরে আয়াত আছে নফসের উপরে, যেটা আমাদের সমাজের থেকে গোপনই রয়ে গেছে, যেটা বলা হয় না। এই নফস সম্পর্কে 300-র উপরে কোরআনে আয়াত আছে। এই নফসের সাথে যাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য মিশিয়ে দিয়েছেন, খান্নাস রূপী শয়তান, এই শয়তান সম্পর্কে 65টার উপর আয়াত আছে। এই নফস রয়েছে দেহের ভিতরে, এই খান্নাস রূপী শয়তানও রয়েছে দেহের ভিতরেই, নফসের সাথে মিশা। দেহে শয়তান নাই, কারণ দেহে শয়তান থাকার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দেন না। সারা সৃষ্টি জগতে কোনো জায়গায় শয়তান থাকার পারমিশন পায় নাই, একটা জায়গা, দুইটা জায়গা ব্যতীত। একটা হলো জিনের অন্তর, আর একটা হলো মানুষের অন্তর। অন্তর ব্যতীত আর কোথাও শয়তান থাকার স্থান নাই। একমাত্র মানুষের অন্তরে এবং জিনের অন্তরে শয়তান থাকে। দলিল কই? কুরআনুল মাজিদে সূরা নাস, সেইখানে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তানের একটা সবচেয়ে ভয়ঙ্কর রূপ যে খান্নাস। এই খান্নাস রূপটা খুব মারাত্মক রূপ, যেই রূপটা ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অন্তরে খান্নাস থাকে। খান্নাস রূপ ধরে, খান্নাস আরবি শব্দ, খান্নাসের বাংলা হলো কামনা। কামনা ছাড়া মানুষ আছে? নাই। অহংকারী মানুষ অনেকে আছে, অহংকার করে না। অনেকে আছে যে কুমন্ত্রণা দেয়, অনেকে দেয় না। গিরিঙ্গি বেশ লাগায় না গ্রামে মহল্লা, অনেকে দেয় না। সবাই গিরিঙ্গি বাজায় না, সবাই লুবি হয় না, সবাই অহংকারী হয় না, কিন্তু কামনা করলে সূক্ষ্মভাবে সবার থাকে। এর জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের সকল মানুষের মধ্যে এই খান্নাস রূপী শয়তানকে আল্লাহ পরীক্ষা করার জন্য নফসকে এই শয়তান ঢুকিয়ে দিয়েছে। আর আল্লাহ বলছে যে
আমি পরীক্ষা করার জন্য নফসের সাথে খান্নাস রূপী শয়তানকে মিশাইয়া দিলাম, এই খান্নাস থেকে মুক্তি নাও। বলছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্তি নাও। বলতাছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ফি মধ্যে, সুদুর ইন্নাস মানুষের অন্তরে, মাকামে সুদুরে মানুষের কলবে কে শয়তান থাকে। সূরা নাসে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। আমরা না জানার কারণে অনেকে গাছে শয়তান খুঁজে, অনেকে পশুর মধ্যে শয়তান খুঁজে, মানুষের মধ্যে ওই যে কি কয় যে বিলাইয়ের মধ্যে শয়তান কয়, কি যে বিলাই যাইতেছে, কালা বিলাই রাইতে গেলে শয়তান যান অমুক তমুক। আসলে না, শয়তান এই মানুষের এই দেহের ভিতরেই অবস্থান করে, নফসের সাথে মিশা রয়েছে। আবার এই দেহের ভিতরে নফস আছে, আবার এই নফসের নিকটে আল্লাহ বীজ রূপে আছে। দলিল কই কুরআন বলতেছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। এখানে আল্লাহ বহু বচনে বলেছেন, যেরকম কোরআনে 3টি শব্দ ব্যবহার হয়েছে, কা কুমা কুম। কা এক বচন, কুমা 2 বচন, কুম বহু বচন। এই জন্য এই কা কুমা কুম আল্লাহ যখনই তার শান-মান জলওয়া, আল্লাহর যে শান মান জলওয়া উনি যখন প্রকাশ করছেন, তখন তিনি ওয়াহেদ রূপে প্রকাশ করেছেন, তখন তিনি ওয়াহেদ রূপে, এক রূপে বলছেন। আর যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন রেজেক বন্টন করছেন, হেদায়েত করছেন, কিতাব নাজিল করছেন এবং রূপ উৎকার করছেন, তখন তিনি আমরা রূপে বলছেন, আমি রূপে বলছেন। সম্মান যখন প্রকাশ করছে তখন, আর আমরা বলছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন সে কি করছেন, মানুষকে হেদায়েতের কথা বলছেন, রূপ উৎকারের কথা বলছেন, রেজেক বন্টনের কথা বলছেন, মৃত্যুর কথা বলছেন, ওই সমস্ত জায়গা। তো আমরা দেখতে পাই যে আমাদের এই দেহ কাবার মধ্যে রহস্যের মূল ভান্ডার বৈশা রয়েছে। কোরআনুল কারিমের মহা যে রহস্যের ভান্ডার, সেইটা এই দেহ কাবার মধ্যে। এর জন্য আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বলছেন, বাবা পৃথিবীতে যত গান আছে, সঙ্গীত আছে, 7 পাকে বাঁধা। তুমি যত প্রকার গান শোনো, সেইটা এই লালন গীতি হোক, কিংবা বাউল গান হোক, কিংবা ব্যান্ডের গান হোক, কিংবা ফোক গান, যা যে সঙ্গীতই হোক, 7 পাকের ভিতরে বাঁধা। কাওয়ালি শোনা, সেটাও 7 পাকে। ঠিক এই 7 পাকের বাহিরে পৃথিবীতে যেরকম কোনো গান নাই, ঠিক এই দেহের ভিতর এই সমস্ত রহস্য 3 পাকে বাঁধা। আল্লাহর সৃষ্টি জগতের যত রহস্য আছে, সমস্ত রহস্যের জ্ঞানগুলো 3 পাকে বাঁধা। এই 3 পাক কি? এই দেহের মধ্যে অবস্থান করে। 1 হলো নফস, 2 হলো খান্নাস, 3 হলো রূহ। নফস, শয়তান, রূহ, এই 3-এর মধ্যে রূহ স্বয়ং আল্লাহ, শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু কার? জিনার, ইনসানের। আর নফস মানে প্রাণ। এখন এই নফস যখন শুদ্ধ হয়, পবিত্র হয়, তখন এই নফস সে রূহের দেখা পায়। আর নফস যখন খান্নাস রূপী শয়তান যুক্ত থাকে, তখন এই নফস কখনো রূহ রূপী রবের দেখা পায় না। এখন আমাদের মূল হচ্ছে নফস। আমি কি নফস বুঝি? নফস কারে কয়? নফস আরবি শব্দ। আর নফস কারে কয়? নফস কি মুখে কয়ে বোঝানোর বিষয় না। নফস কেমনে চিনবেন? দায়েমি সালাতের মাধ্যমে, দায়েমি সালাতের মাধ্যমে, দায়েমি সিয়ামের মাধ্যমে, দায়েমি হজের মাধ্যমে। যে সিয়াম সর্বক্ষণ, যেই সিয়াম মানেই হচ্ছে আত্মসংযম। আত্মসংযম সারা জিন্দিগির জন্য। আত্মসংযম কখনো ক্ষণিক সময়ের জন্য না, 12 ঘন্টা। তো এটা হলো কিছু সময়ের জন্য আনুষ্ঠানিকতা, কিন্তু সংযম করলে চিরকালের জন্য, যতকাল বেঁচে থাকুন। যাবতীয় অপকর্ম থেকে সংযম করা, সেটাই হচ্ছে দায়েমি সিয়াম। সর্বক্ষণ এই সিয়ামে থাকতে হয়। এখন নফস কারে কয়? আমি যে আমি করি, আমি কি? আমি কি? আমরা কি কখনো ভাবছি যে আমি কে? আমি কি?
এখন আমি যদি জিজ্ঞেস করি ভাই এই হাত কি আমি? না। এটা কি বলি? এই হাতটা আমি বলি না, এই হাতটা আমার। আমি আর আমার কারে বলে? আমির সাথে অন্য যাহা কিছু যুক্ত হয় তাহাই আমার। যেরকম আমির সাথে তসবিটা আসছে, এই তসবিকার আমার, এই পাগড়িকার আমার, এই তসবি কি আমি? না, এটা আমার, কারণ আমির হাতে আসছে, এর জন্য এটা আমার। পাগড়ি আমির মাথায় পড়ছে, এর জন্য কি করছে? আমার হয়ে গেছে। এই বাড়ি আমার, এই সন্তান আমি? না, আমার। এই টাকা আমি? না, আমার। এই বউ স্ত্রী আমি? আমার। বাবা মা আমি? না, আমার। তা আমির সাথে অন্য যাহা কিছু যুক্ত থাকে তাহাই হচ্ছে আমার। এই আমি আর আমার রহস্যটা বোঝা লাগে। এখন আমি কি? এই দেহের মধ্যে আমি কোনটা? এই দেহ কাবার মধ্যে আমি কোনটা? এখন যদি জিজ্ঞেস করি ভাই এই হাত কি আমি? কয় না, এটা তো আমার হাত। তাহলে এই পা আমি? কয় না, পাও আমার। ডাক্তার সাহেবের জায়গার কাছে যায়, কই না যে স্যার ডাক্তার সাহেব আমার পাওটা ভাঙিয়ে গেছে। আমার পাও ভাঙছে। কোনো সময় তো কই না যে আমি পাও ভাঙছে, আমার পাও ভাঙছে। তাইলে হাত আমি না, আমার। পা আমি না, আমার। তাহলে হয়তো চোখ আমি। আচ্ছা, চোখটা আমি? না, চোখ আমার। কানটা তাইলে আমি? তাও দেখি না, কানও আমি না, কানটাও আমার। তাইলে মুখটা আমি? আরে মুখ আমি না, মুখও আমার। জিহ্বাটা তাইলে আমি? কয় না, জিহ্বাও তো আমার। তাইলে নাকটাও আমি? কয় না, নাকটাও আমি না, নাকটাও আমার। তাইলে হাত আমার, পাও আমার। হাত আমি না আমার, পাও আমি না আমার, জিহ্বা আমি না আমার, জবান আমি না আমার, নাক আমি না আমার, কান আমি না আমার, চোখ আমি না আমার, এই বুদ্ধি আমি না আমার, আমার বুদ্ধি, এই দেহ আমি না আমার। তাইলে আমি কোনটা? এই সবই তো আমি, আমার। এই পোশাক আমি না আমার, এই পাঞ্জাবি আমি না আমার, বাড়ি আমি না আমার, বউ আমি না আমার, সন্তান আমি না আমার, পরিবার আমি না আমার। তাহলে আমি কো? তখন যায় দেখি, দেখে কে? আমি না আমার? আমি দেখি, আমি দেখে কে? আমি শুনে কে? আমি বলে কে? আমি খায় কে? আমি ঘুমায় কে? আমার না, আমি হাঁটে কে? আমি চাই কে? আমি আমি চাই, আমার চাই তো না। তাহলে চাই আমি, দেই আমি, খাই আমি, ঘুমাই আমি, শুই আমি, শুনি আমি, দেখি আমি, নিঃশ্বাস কি আমি? না, আমার। নিঃশ্বাস গেলে আমি না, দেখি আমি, শুনি আমি, বলি আমি, আর হাঁটি আমি, দাঁড়াই আমি, শুই আমি। এখন আপনি কোন যে আমি, সেই নফস কি আসে না? তাহলে নফসটা কি? নফস কোনটা? এই ভিতরে প্রাণ কোনটা? এই দেখা শোনা বলা, এই দাঁড়ানো বসা শোয়া, এই যত আমি আছি সমস্ত আমির সমষ্টিটাই তো নফস। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন নফস কাকে বলে? আল্লাহর হাবিব বলেছেন যে শোনো নফস কি, যাই না রাখো, জগতের বুকে এত সুন্দর দর্শন আল্লাহ রাব্দুহ কালান্দার বাবা জাহাঙ্গীর ছাড়া কেউ দেয় নাই বাবা। এত সাধারণের জন্য বললাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি এবং ইসলাম গবেষক যিনি আল্লামা ইকবাল, তার কালামেও বলছেন অনেক সুন্দর করে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, বাবা এই মানবীয় আপন মানবীয় ইন্দ্রিয়ের গতি প্রবাহকেই বলা হয় নফস। নফস কাকে বলে? আপন মানবীয় এই ইন্দ্রিয় বিচিত্র গতি প্রবাহের নাম হচ্ছে নফস। আপন ইন্দ্রিয় বিচিত্র গতি প্রবাহের নাম কি? নফস। দেখেন আপনার ইন্দ্রিয় কি? ইন্দ্রিয় কাকে বলে? চোখ ইন্দ্রিয়, কান ইন্দ্রিয়, জবান ইন্দ্রিয়,
হাত ইন্দ্রিয়, পাও ইন্দ্রিয়, এগুলাকে গ্রন্থিও বলা হয়। কাজেই এই ইন্দ্রিয় পথ দিয়ে যা কিছু আসে এবং যাহা কিছু বের হয় প্রত্যেকটাকে পবিত্র করতে হবে, প্রত্যেকটা বিষয় খান্নাস মুক্ত থাকতে হবে, শয়তান মুক্ত থাকতে হবে। আসেন আসেন বাবা, চেয়ার তাই এই প্রত্যেকটা ইন্দ্রিয়কে পবিত্র করতে হবে। দৃষ্টিকে দেখে, চোখ কি দেখে? চোখ কখনোই দেখে না। চোখ যদি দেখতো অন্ধকারও দেখতেন। 30 বছর ধরে যে রুমে থাকেন সেই রুমে নিজের চোখের চশমাই খুঁজে পান না, আন্ধারে দেখেন না। চোখ দেখে না, চোখের পিছনে আরেকটা কিছু আছে যে দেখে। চোখের সাথে এমন কেউ যুক্ত আছে যে দেখে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, বাবা নফস সেই নফসের আকার নাই। নফসকে যখন দেহের মধ্যে সেট করে দেওয়া হয় তখন নফস আকার ধারণ করে। নফসকে দাঁড় করাইতে হলে দেহ লাগে, দেহ ছাড়া নফসকে দাঁড় করানো যায় না। দেহ লাগবেই। 80টি বছর এই দেহের মধ্যে কে কথা বলল, কে দেখলো, কে শুনলো, কে বলল, কে চলাফেরা করলো, কোনদিন খোঁজ। সারা জীবন খালি অন্যের ভুল খুঁজলাম, অন্যের অপরাধ খুঁজলাম, কিন্তু সারা জীবনের মধ্যে নিজে কি করলাম, নিজের দিকে একবার তাকানোর সময় পাইলাম না। এই নিজেকে চেনো, নিজেকে চেনাই রবকে চেনা। আল্লাহর হাবিব সরকার দু আলম সাহেবে মিরাত সুলতানুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।